হ্যালো স্টুডেন্টস, গার্জেনদের তরফ থেকে একটা প্রশ্ন আমরা পেয়েছি, অনেকে করেছেন যে আমার সন্তান পড়তে তো বসছে, পড়তে যাচ্ছে, সবই করছে, কিন্তু এক্সামে ভালো মার্কস আনতে পারছে না, এটা কেন? তো এটার জন্য দরকার একটা স্ট্র্যাটেজি বা প্ল্যান ফলো করে পড়া, কারণ উইদাউট প্ল্যানিং আমরা কোনো কাজই করতে পারবো না। সো বেসিক্যালি আমরা সব কাজ করবার আগে বেশ কিছুদিন ধরে বা বেশ কিছুদিন আগে থেকে একটা প্ল্যানিং করি। হুট করে প্ল্যানিং তো হয় না, দ্যাটস ওয়াই আমরা এটাকে স্ট্র্যাটেজি বা প্ল্যান বলি। একদিনে কিছু হয়ে যায় না, তার জন্য একটা প্র্যাকটিস করতে হয়। সিমিলারলি আপনি যদি চান আপনার বাচ্চাটা ভালো মার্কস আনুক এক্সামে, তার জন্য একটা প্র্যাকটিসের স্ট্র্যাটেজি থাকতে হবে। কিভাবে পড়ছে, কি করছে, তার একটা প্ল্যানিং থাকতে হবে। সেই প্ল্যানিংটা ফলো করার জন্য আপনাকে হেল্প করবে স্মার্ট স্টাডি। আমাদের একটা স্পেসিফিক স্ট্র্যাটেজি আছে যেটা আমরা ফলো করি, অ্যান্ড হোপফুলি আপনারা শুনলে বা আপনারা যদি ফলো করতে পারেন তাহলে আপনাদের বাচ্চাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। চলুন এই প্ল্যানিং বা স্ট্র্যাটেজি গুলো নিয়ে একটু ডিসকাশন করা যাক। তো ফার্স্টেই যেটা বলবো যে স্ট্র্যাটেজি বা প্ল্যান করে পড়া। এই স্ট্র্যাটেজি বা প্ল্যানিং এর কিছু স্টেপস আছে। প্রত্যেকটা প্ল্যানিং এর স্টেপস থাকে। স্টেপস ছাড়া কিন্তু আমরা হুট করে কোনো একটা স্টেপ, আমি যদি ভাবি আমি মিডিলের স্টেপ গুলো স্কিপ করে যাব আর আগে লাস্ট স্টেপে চলে যাব, এটা পসিবল না। আমাকে ওয়ান বাই ওয়ান স্টেপ ফলো করে লাস্ট স্টেপ অবধি প্রত্যেকটা থরলি ফলো করতে হবে, তবে আমার প্ল্যানটা সাকসেস হবে। তো চলুন প্ল্যানিং গুলো নিয়ে ডিসকাশন করা যাক। ফার্স্ট পয়েন্ট ইজ চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ারিং। যে কোনো স্টুডেন্ট যখন যে কোনো একটা চ্যাপ্টার পড়বে, সবার ফার্স্ট সে যখন সেই চ্যাপ্টারটা নিয়ে এক্সাম দিতে যাবে বা সেই চ্যাপ্টারটা যখন তার এক্সামে আসবে, সবার ফার্স্ট সে যতই পড়ে যাক না কেন বা যাই করে যাক না কেন, যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আদতেও কিছু লিখে আসতে পারবে না এক্সামে, বা পরিষ্কারভাবে অ্যান্সার করে আসতে পারবে না। তার জন্য দরকার চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার ফলো করে কনসেপ্ট ক্লিয়ারিং। আর অবশ্যই এটা একটা এক্সপার্ট টিচারদের দ্বারা পড়তে হবে। বিকজ আমি যদি মনে করি যে আমি একজন যে ফিজিক্স পড়ায় তাকে দিয়ে আমি কেমিস্ট্রি পড়াবো আর তাতেও আমার সন্তানটা ঠিকঠাক মার্কস পেয়ে যাবে, দ্যাটস নট গুড। যে যেটা এক্সপার্ট আমরা তাকে দিয়েই সেটা করাবো। তো স্মার্ট স্টাডি একটা স্পেশালিটি হচ্ছে এক্সপিরিয়েন্স টিচারদের দ্বারা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করা। ওকে, নেক্সট ইজ এক্সারসাইজ প্র্যাকটিস। যে কোনো বইয়ের চ্যাপ্টারের শেষে এক্সারসাইজ প্রোভাইড করা থাকে, সেই এক্সারসাইজ গুলো থরলি প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ এক্সারসাইজ থেকে একটা কিছু যেন বাদ না যায়। তাতে কি হবে, ছোট কোয়েশ্চেন বড় কোয়েশ্চেন মিলিয়ে সব রকমের একটা প্যাটার্ন ফলো করে সে প্র্যাকটিস করে নিতে পারবে। এটা আমাদের প্রত্যেকের নিজেদের বইতেই আছে। তো বেসিক্যালি এক্সারসাইজ প্র্যাকটিসও করতে হবে। তো আমরা যে দুটো পয়েন্ট বললাম তার মধ্যে থার্ড পয়েন্টটা যেটা আসছে, এবার এই দুটো পয়েন্ট বললাম, এবার হচ্ছে এক্সট্রা কোয়েশ্চেন প্র্যাকটিস। অনেক সময় কি হয় যে এক্সারসাইজ প্র্যাকটিস করেও এমন অনেক এক্সট্রা কোয়েশ্চেন রয়ে যায় যেগুলো স্টুডেন্টরা নিজেদের ক্যাপাবিলিটি অনুযায়ী খুঁজে পাবে না বা বলতে পারবে না যে আর কোন কোন কোয়েশ্চেন বাকি রয়ে গেল। ফুল মার্কস আনার জন্য আমাকে চ্যাপ্টারের ভেতর থেকে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফলো আপ করতে হবে। তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তার নিজের দ্বারা তো খোঁজা পসিবল না, সেই জন্য স্মার্ট স্টাডি এক্সট্রা কোয়েশ্চেন প্রোভাইড করে থাকে। এই এক্সট্রা কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করলে তাদের একটা চ্যাপ্টার থরলি পুরোপুরি ওভারঅল কভার হয়ে যাবে। তাতে কি হবে, সে শর্ট কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেন মিলিয়ে ওভারঅল বেশ অনেকগুলো কোয়েশ্চেন পাবে যেগুলো হয়তো তাদের এক্সারসাইজেও নেই, এবং সেখান থেকে তাদের পুরো প্র্যাকটিসটা একটা কমপ্লিট কভারেজ আসবে। যেমন ছোট চ্যাপ্টার হলে সেখানে 50 থেকে 60টা পর্যন্ত, আর বড় চ্যাপ্টার হলে 100-150টা পর্যন্ত কোয়েশ্চেন আমরা প্রোভাইড করে থাকি। আর সেই কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করার মাধ্যমে সে কি করতে পারবে, পুরোপুরি সেই চ্যাপ্টারটার প্র্যাকটিসটা কমপ্লিট করতে পারবে। সে বলতে পারবে না আমার কাছে আর কিছু ল্যাকিং রয়ে যাচ্ছে না। নেক্সট ইজ ডাউট ক্লিয়ারিং। দেখা গেল এই তিনটে ফেজ ফলো করেও, মানে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার হলো, এক্সারসাইজ প্র্যাকটিস হলো, এক্সট্রা কোয়েশ্চেন প্র্যাকটিস হলো, তারপরেও এক্সাম দিতে গিয়ে বা লিখতে গিয়ে বা প্র্যাকটিস করতে গিয়ে তার কাছে এখনো লেখাটার ভাষা পরিষ্কার হচ্ছে না, বা যে খাতা দেখছে সেও বুঝতে পারছে যে তার কাছে এখনো কিছু না কিছু আনক্লিয়ার রয়ে গেছে। তার জন্য কি করতে হবে, আমাকে সেই চ্যাপ্টারটা বা সেই পার্টিকুলার পোর্শনটা চ্যাপ্টারের সেই ডাউটটা নিয়ে বসতে হবে। যে টিচার আমাকে পড়িয়েছে তার কাছে বসে পয়েন্ট টু পয়েন্ট
প্রত্যেকটা ডাউট আমাকে ক্লিয়ার করতে হবে, আদারওয়াইজ আমি কিন্তু সেই ল্যাকিংটা আমার মধ্যে রয়েই যাবে, আমি গিয়ে আলটিমেটলি ক্লিয়ার অ্যান্সার দিয়ে আসতে পারবো না। তো তার জন্য আমার দরকার ডাউট ক্লিয়ারিং। এই ডাউট ক্লিয়ারিংটা করলে আলটিমেটলি ওর মধ্যে আর কিছু ল্যাকিং রয়ে যাবে না। আচ্ছা, নাম্বার 5th পয়েন্ট, শর্ট নোটস। শর্ট নোটস নিয়ে যেটা বলি, আমাদের এটা একটা স্পেশাল ট্রিক বলতে পারেন, আমরা স্টুডেন্টদের এটা শেখাই, এমনকি আমরা নিজেরাও প্রোভাইড করি, যে প্রত্যেকটা চ্যাপ্টার যখন কমপ্লিট হয়ে গেল, তার শেষে সে কতটা বুঝলো, নিজের মধ্যে কতটা আন্ডারস্ট্যান্ডিং আনতে পারলো চ্যাপ্টারটা নিয়ে, সেই চ্যাপ্টারটা যদি 10-12 পাতারও হয়, তাহলে সেটাকে কিভাবে 1-2 পাতায় নিয়ে এসে কন্ট্রাস্টিং একটা ওভারঅল একটা পুরো জিনিসটা মাথায় শর্টে রেখে দেবে মেমোরাইজের জন্য, ইজিলি মেমোরাইজ করার জন্য, অর্থাৎ শর্ট নোটস আকারে জাস্ট মেইন পয়েন্টগুলো, সেইগুলোর জন্য আমরা তাকে শর্ট নোটস প্রিপেয়ার করতে বলি এবং আমাদের নিজেদের তরফ থেকে ওই সাপোর্টিংটা দেওয়া হয়, আমরাও শর্ট নোটস প্রোভাইড করে থাকি, যাতে ওই জিনিসগুলো ফলো করলে বা ওই নোটসগুলো ফলো করলে একটা পরীক্ষার আগে ছোটখাটো রিভিশনের জন্য বা কুইকলি মাথায় একটা মেমোরাইজের জন্য ওই শর্ট নোটসটা দেখলেই পরীক্ষার আগে তাদের কাজ হয়ে যাবে। এক্সামে যাওয়ার আগে জাস্ট হুট করে একবার খুলে দেখে নিল, তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে শর্ট নোটস। And last and the most important thing is exam. আমি এতক্ষণ ধরে যাই প্রসেস ফলো করেছি না কেন, আমি নিজেকে কতটা প্রিপেয়ার করতে পেরেছি আমি জানতে পারবো না যতক্ষণ না আমি এক্সাম দিচ্ছি। তো প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরই হোক বা আমার স্কুলে যা এক্সাম আছে তার আগেই হোক, আমি কতটা প্রিপেয়ার্ড হয়েছি জানার জন্য আমাকে এক্সাম দিতে হবে। স্মার্ট স্টাডি কিভাবে এক্সাম নেয় তার একটা প্রসিডিওর আছে এবং এটার ব্যাপারে আমরা নেক্সট ভিডিওতে কন্টিনিউ করব। আপনারা জানতে পারবেন তাহলে আমরা কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করে প্রত্যেকটা স্টুডেন্টকে এক্সামের জন্য প্রিপেয়ার করি, যাতে আলটিমেটলি ইন ফিউচার যখন ও গিয়ে হলে বসছে ওর মধ্যে কোনো রকম ভীতি না থাকে পরীক্ষাটা নিয়ে, সেটার জন্য আমরা তাকে পুরোপুরি প্রিপেয়ার করে